হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রবলেম কোথায় জানো, যে আমাদের জীবনে একটা মেয়ে থাকার দরকার, চাই তার চিন্তাভাবনা যেমনই হোক না কেন। যখন আমার জীবনে একটা মেয়ে থাকবে তখন আমি নিজেকে অনেক হ্যাপি ফিল করব। চাই সে আমার জীবনে বোন হয়ে থাক, চাই আমার গার্লফ্রেন্ড হয়ে থাক। তো যখনই তুমি কোনো মেয়ের কোয়ালিটিকে ইগনোর করে তার সঙ্গে সম্পর্ক করবে, এখানেই তুমি পুরোপুরিভাবে তোমার ব্যান্ড বাজিয়ে ফেলছো। তো ভুল করে তুমিও যদি এরকম কোনো লো কোয়ালিটি মেয়ের পিছনে দৌড়াচ্ছ এই আশা নিয়ে যে একদিন না একদিন ও আমাকে খুব ভালোবাসবে, আমাকে অ্যাটেনশন দেবে, তাহলে তুমি অনেক বড় ভুল ধারণার মধ্যে রয়েছো। তো আজকের ভিডিওতে বলবো লো কোয়ালিটি মেয়ে কেমন ধরনের হয়। তো লো কোয়ালিটি বলার মানে এটাই যে এখন তার চিন্তাভাবনা যে পর্যায়ে থাকার দরকার সে পর্যায়ে নেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো, এখনকার যুগে 16 থেকে 24 বছরের মেয়েরা, আমি সব মেয়ের কথা তো বলবো না, কিন্তু বেশিরভাগ মেয়েরা কম করে 30-40টা ছেলের কাছ থেকে অ্যাটেনশন পেতে থাকে। চাই সেটা সোশ্যাল মিডিয়া হোক, চাই যেখান থেকে হোক, সে মেয়ে যেমনই হোক না কেন, তারপরেও 30-40টা ছেলে মৌমাছির মতো তার পিছনে ঘুরতে থাকে, তার পিছনে ঘুরঘুর করে। তো যেখানে সে 30-40টা ছেলের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে, সেখানে সে একটা ছেলের সঙ্গে সম্পর্ক রেখে একটা ছেলের সঙ্গে সময় কাটিয়ে বোরিং কেন হবে? সে এখানে বোরিং হতে চাইবে না। আর এরকম মেয়ের কাছে তোমার ফিলিংস, তোমার ইমোশনসের কোনো দাম থাকে না, কোনো মূল্য থাকে না। তুমি যে তার পিছনে তোমার সময় নষ্ট করছো, তাকে ভালোবাসা দিচ্ছ, তাকে ভালোবাসছো, এগুলোর সাথে তার কোনো সাথ নেই। এগুলো নিয়ে সে কোনো চিন্তাভাবনাই করে না। এরকম মেয়ে শুধু এটাই জানে যে কিভাবে কোনো ছেলেকে তার পায়ের নিচে রেখে নিজেকে সে রানী অনুভব করবে। আর যতক্ষণ না পর্যন্ত তুমিও তাকে রানী ফিল করাতে পারো যে তুমি মহারানী, ততক্ষণ পর্যন্ত সেও তোমাকে অ্যাটেনশন দেবে না। আর একদিন না একদিন তো সে তোমাকে ছেড়ে চলেই যাবে এরকম মেয়ে, কারণ এদের কাছে ভালোবাসা, ফিলিংস এসবের কোনো দাম নেই। সেই জন্য যখনই একটা সাদাসিধা ছেলে, একটা ভালো ছেলে এরকম মেয়েকে ভালোবাসতে যায়, এরকম মেয়ের প্রেমে পড়ে, তখনই তার পিছনে লাত মেরে তাকে তাড়িয়ে দেয়। কারণ সে তোমার আগেও 10-12টা ছেলের সঙ্গে রিলেশন করেছে, সে খুব ভালোভাবে জানে কিভাবে মুভ অন করতে হয়। কিন্তু ফেসে যায় কে? এরকম সম্পর্কে জড়িয়ে পড়ে থাকে কে? তোমার মতো সাদাসিধা ছেলেরা। তো তুমি যদি এরকম মেয়ের সঙ্গে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে আছো, বা এরকম মেয়ের সঙ্গে রিলেশনে জড়াতে চাচ্ছ, তার পিছনে দৌড়াচ্ছ, একেবারে ঘোড়ার মতো চোখে বেঁধে নিয়ে তার পিছনে দৌড়াচ্ছ, তাহলে এরকম মেয়ের পিছনে দৌড়ানো বন্ধ করে দাও। কারণ এরকম মেয়ে খুব ভালো করেই জানে কিভাবে কোনো ছেলেকে তার পিছনে পাগল করবে, তার পিছনে দৌড়াবে। সে এটা খুব ভালো করেই জানে যে ও আমার পিছনে এনার্জি নষ্ট করছে, ও আমার পিছনে সময় নষ্ট করছে, ও আমাকে ভালোবাসা দিচ্ছে। এইগুলো জানার পরেও সে তোমাকে নিষেধ করবে না, এগুলো জানার পরেও সে তোমাকে ইগনোর করবে, সে তোমাকে পাত্তা দেবে না। তো শুনতে খারাপ লাগলেও এরকম মেয়ের থেকে দূরে সরে যেতে হবে। কারণ এরকম মেয়ের থেকে যদি তুমি দূরে সরে যেতে না পারো, তাহলে তোমার জীবনই বরবাদ হবে। হয়তো তুমি তার সঙ্গে কিছু সময়ের জন্য আনন্দ পাচ্ছ, কিন্তু সেই সময়টা তোমার মেন্টাল হেলথ কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছো? হয়তো তোমাকে কিছু সময় সে অ্যাটেনশন দিচ্ছে, তুমি একটু আনন্দ পেয়ে যাচ্ছ, তারপরে কি হচ্ছে তোমার সঙ্গে? এখন হয়তো সে তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলছে, কিন্তু 6-7 মাস হয়তো তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলবে, তারপরে 6-7 মাস পরে যে কোনো একটা বাহানা দেখিয়ে তোমাকে ব্লক করে দেবে। কারণ এরকম মেয়ে খুব ভালো করেই জানে কিভাবে মুভ অন করতে হয়। কারণ তোমার আগেও সে আরও 10-12টা ছেলের সঙ্গে রিলেশন করেছে। কারণ এরকম মেয়ের ফিউচার নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না। এরা শুধু নিজেকে মহারানী ভাবে, নিজেকে প্রেজেন্ট করে। আর সাদাসিধা ছেলেরা ভাবে যে ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে খুব ভালোবাসবে, এই ভেবে তার পিছনে পড়ে থাকে। তো এরকম মেয়ে থেকে সবসময় দূরে থাকো। 6-7 মাস সে তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলবে, তারপরে যে কোনো একটা বাহানা দেখিয়ে সে তোমাকে ব্লক করে দেবে। আর তুমি আবার একই পর্যায়ে, এখন যে পর্যায়ে রয়েছো, এরকমভাবে আবার অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে চলে যাবে। কারণ তুমি তোমার নিজের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসো না। তো যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো মেয়ের কাছে এটা দেখাতে পারবে যে আমি নিজেকেই সব থেকে ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত কোনো মেয়ে তোমাকে ভাव দেবে না, তোমাকে গুরুত্ব দেবে না। ঠিক আছে? তো নিজেকে গুরুত্ব দাও, নিজেকে ভ্যালু দাও, নিজেকে ভালোবাসতে শুরু করো। তখন দেখবে সব মেয়েই তোমাকে ভালোবাসবে, সব মেয়েই তোমাকে গুরুত্ব দেবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।